আজকের ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই ম্যাচটা হতে চলেছে মুম্বাইয়ের মাঠে ওয়ানখেড়ে স্টেডিয়ামে। আর হেড টু হেডের কথা যদি বলা যায় তো 32টা ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স, আর মাত্র জিতেছেন 9টা আর 23টা ম্যাচ হেরে গিয়েছেন। কিন্তু মুম্বাইয়ের সঙ্গে কলকাতার রেকর্ডটা খুব একটা ভালো না, 9টা ম্যাচ জিততে পেরেছে সেই 32টা ম্যাচের মধ্যে, আর 23টাতে হেরেছেন কলকাতা নাইট রাইডার্স। তো মুম্বাইয়ের সঙ্গে প্রায় ম্যাচ হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই বছরের টিমটা কলকাতার একটু আলাদা আছে, কেননা এই বছর দারুণ ক্রিকেট খেলছে এবং সেই পয়েন্টস টেবলে নাম্বার 2-এ আছেন। তাই জন্য বলাই যায় কি এই ম্যাচটা তারা জিততে পারে, কেননা মুম্বাই ইন্ডিয়ান্স সেই এই বছর মানে আউট অফ ফর্ম আছেন, কি বলবো, ম্যাচই জিততে পারছেন না তারা। তো পয়েন্টস টেবলে সেই মুম্বাই ইন্ডিয়ান্স 9 নম্বরে আছেন, আর 9টার মধ্যে তারা 3টে মাত্র ম্যাচ জিতেছেন আর 6টা ম্যাচ হেরে গিয়েছেন। তো বলাই যায় কি মুম্বাই ইন্ডিয়ান্সকে সেই আজকে হারাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, কেননা কলকাতা নাইট রাইডার্স একটা ড্রিম ফর্মে আছেন, দারুণ ক্রিকেট খেলছেন সেই টাটা IPL 2024-এ। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স সেরকম ফর্মে নেই, এর আগের ম্যাচটা হেরেছেন। তো বলাই যায় কি এই ম্যাচে সেই কলকাতার পাল্লাটা ভারী হবে। কিন্তু আমাদের এটাও ভাবতে হবে কি আমাদের যে ট্র্যাক রেকর্ডটা বলছে মুম্বাইয়ের সামনে খুব একটা ভালো না। 32টা ম্যাচ খেলেছেন, মাত্র 9টা ম্যাচ জিতেছেন কলকাতা, আর মুম্বাই জিতেছেন 23টা ম্যাচ। তো ফর্মের কথা যদি বলা যায় তো ফর্মে তো কলকাতা নাইট রাইডার্স আছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে রেকর্ডটা ভালো নয় কলকাতা নাইট রাইডার্স। তো এই বছর পরিবর্তন হতে পারে, কেননা কলকাতা নাইট রাইডার্স এই বছর ফর্মে আছে আর মুম্বাই ইন্ডিয়ান্স ফর্মে নেই। তাই জন্য আশাই করা যায় কি এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিততে পারে, বা পাল্লাটা কলকাতারই ভারী আছেন এই ম্যাচে। তো সব থেকে হাইস্ট স্কোরের কথা যদি বলা যায় তো এখানে কলকাতা এগিয়ে আছেন। সব থেকে এক ইনিংসে হাইস্ট স্কোর করেছেন সেই কলকাতা 232 রান করেছেন, আর মুম্বাই ইন্ডিয়ান্স করেছেন 210 রান। আর সব থেকে কম স্কোর করেছে এক ইনিংসে সেই কলকাতা করেছেন মাত্র 67তে অল আউট হয়ে গেছিল সেই KKR-এর দল। আর মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতার সামনে সেই 108 রান করতে পেরেছিল, এটাই হচ্ছে সব থেকে লোয়েস্ট স্কোর। তো এই ম্যাচের কথা যদি বলা যায় তো এই ম্যাচে সেই ফিল সল্ট, সুনীল নারায়ণ আছেন একদিকে, আর একদিকে আছেন রোহিত শর্মা আর ঈশান কিষান। তো রোহিত শর্মা খুব একটা ভালো পারফরমেন্স করেনি এই বছরেও, শুরুয়াতটা প্রথমে ভালো করেছিল কিন্তু লাস্ট ম্যাচগুলোতে সেই তার পারফরমেন্স ভালো হয়নি। আর ফিল সল্ট আর সুনীল নারায়ণ তো দারুণ ক্রিকেট খেলে যাচ্ছে, এখন পর্যন্ত তার ফেল ইনিংস আসেনি। তারা একই সুন্দর শুরুয়াত দিয়ে যাচ্ছে প্রত্যেক ম্যাচে, আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তারা ফেল হয়ে যাচ্ছেন। রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া কেউ খেলতে পারছে না, শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিলক বর্মাই একাই লড়ে যাচ্ছেন। তিলক বর্মা ভালো খেলছেন, ওই ফর্মে আছেন, আর তা বাদে কেউ ফর্মে নেই। শুধু সূর্যকুমার যাদব একটা ইনিংস খেলেছিলেন, আর সেই ইনিংসটাই তিনি খেলেছিলেন, আর এখন পর্যন্ত তার ব্যাট থেকে কোনো রান আসেনি। 4-5টা ম্যাচ খেলা হয়ে গেল সূর্যকুমারের, কিন্তু সেরকম ফর্মটা দেখায়নি সূর্যকুমার যাদব যেভাবে সে খেলে আসে। কিন্তু কলকাতার কাছে চ্যালেঞ্জ হবে, কেননা কলকাতার কাছে সেই রেকর্ডটা ভালো না মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। তাই জন্য এই রেকর্ডটাকে চেঞ্জ করতে চাইবে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ঘরের মাঠে হারাতে চাইবে এবং সেই পয়েন্টস টেবলে সেই নাম্বার 2-এর পজিশনটা তারা রাখতে পারবে। তো কেননা নিচ থেকে সেই লখনৌ সুপার জায়ান্টস, সেই চেন্নাই সুপার কিংস আর সেই সানরাইজ হায়দ্রাবাদ এরা ম্যাচগুলো জিতে ওপরে আসছেন। তো কলকাতা নাইট রাইডার্সকেও ম্যাচ জিতে সেই 2 নম্বরের পজিশনটাকে ধরে রাখতে হবে। তো এই ম্যাচে আশা করা যায় কি মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারবে, কেননা দুটো ফর্মের কথা যদি বলা যায় তো কলকাতা দারুণ বোলিং, ব্যাটিং, অলরাউন্ডার পারফরমেন্স সব জায়গায় তারা ভালো পারফরমেন্স করছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সরা ভালো পারফরমেন্স করছে না। তাদের বোলিংও ভালো হচ্ছে না, শুধু জাসপ্রীত বুমরা ভালো বল করছে, আর তা বাদে কেউ ভালো বল করছে না। ব্যাটিংয়ে সব থেকে মার খাচ্ছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা, ব্যাটিংয়ে ভালো করতে পারছে না, তাই জন্য তারা ম্যাচগুলো হারছে। আর সেই হার্দিক পান্ডিয়া যে ক্যাপ্টেন আছে মুম্বাই ইন্ডিয়ান্সের, সে এই বছর ফর্মে নেই। তাকে গুজরাট থেকে নিয়ে এসেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে, সে এখানে এসে হার্দিক পান্ডিয়া মানেও বেকার হয়ে গেছেন, তিনি কিছুই করতে পারছেন না। তো আশা করা যায় কি মুম্বাই ইন্ডিয়ান্সকে আজকে হারাতে পারবে সেই কলকাতা নাইট রাইডার্স। তো বেস্ট অফ লাক কলকাতা নাইট রাইডার্স, তোমরা অবশ্যই আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাও, আমরা চাইবো।